হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে ধানের অধিক ফলন পেতে হলে আসলে আপনারা কি ভিটামিন এবং পিজিআর ব্যবহার করবেন। তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বলি ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সাধারণত ধানের পিজিআর এবং ভিটামিন ব্যবহারের মাধ্যমে ফলন বৃদ্ধি করা সম্ভব। পিজিআর গাছের শাখা বৃদ্ধি, ফুল এবং ফলের উন্নতিতে সাহায্য করে, আর ভিটামিন গাছের বিকাশ এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে পিজিআর এবং ভিটামিনের নামগুলো এবং ব্যবহারের নিয়মগুলো আপনাদের বলবো। তো ভিউয়ার্স, ধানের পিজিআর ব্যবহারের সময় এবং নাম। গিবারেলিন বা GA3 এটি গাছের উচ্চতা বৃদ্ধি করে, শাখার বৃদ্ধিতে সহায়তা করে এবং ফুল আসার প্রক্রিয়া উন্নত করে। তো ভিউয়ার্স, এটি প্রয়োগের সময় হচ্ছে যে গাছের বয়স 25 থেকে 30 দিন বা ফুল আসার আগের সময়ে আপনারা এটি প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, 50 থেকে 100 ppm পরিমাণে মিশিয়ে স্প্রে করবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা সাইটোকিনিন ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, সাইটোকিনিন আসলে শাখা বৃদ্ধি এবং পাশকুড়ি বৃদ্ধির জন্য উপকারী এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো ভিউয়ার্স, এটি প্রয়োগের সময় হচ্ছে যে গাছের বয়স যখন 20 থেকে 30 দিন বা ফুল আসার আগে আপনারা 10 থেকে 20 মিলিগ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন প্যাগলোবুট্রাজল। এটি গাছের উচ্চতা নিয়ন্ত্রণ করে, শক্তিশালী গাছ তৈরি করে এবং বেশি শস্য উৎপাদনে সহায়তা করে। তো ভিউয়ার্স, এটি প্রয়োগের সময় হচ্ছে যে গাছের বয়স যখন 30 থেকে 40 দিন বা ফুল আসার পূর্বে আপনারা 15 থেকে 20 মিলিগ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা স্প্রে করবেন। এরপর আপনারা প্রয়োগ করবেন ক্লোরোমেকোয়াট ক্লোরাইড। এটি গাছের উচ্চতা নিয়ন্ত্রণ এবং শাখা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, এটি প্রয়োগের সময় হচ্ছে যে ফুল আসার আগে বা শাখা বৃদ্ধি হওয়ার সময় আপনারা 250 থেকে 500 মিলিগ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা স্প্রে করবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড। তো ভিউয়ার্স, এটি ব্যবহার করবেন আপনারা ধানের কুশি, শাখা বৃদ্ধি এবং পাশকুড়ি উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি প্রয়োগের সময় হচ্ছে যে ধানের গাছের 25 থেকে 30 দিন বয়সে 50 মিলিগ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা স্প্রে করবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও আপনারা সার দিয়েও এগুলো ব্যবহার করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে আসলে আমাদের স্প্রে করাটাই আমাদের উত্তম। তো ভিউয়ার্স, এবার আমরা কিছু ভিটামিন ব্যবহার এবং ভিটামিনের নামগুলো আপনাদের বলি, আসলে যেগুলো দিলে আপনাদের জমিতে ধানের ফলন অধিক হবে। তো ভিউয়ার্স, ভিটামিন B1 থায়ামিন। তো ভিউয়ার্স, এটি আপনারা যেভাবে ব্যবহার করবেন শিকড় বৃদ্ধি, পুষ্টি শোষণ এবং গাছের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এটি প্রয়োগের সময় হচ্ছে যে ধানের চারা রোপণের পর প্রথম 10 থেকে 15 দিন 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন ভিটামিন B12, যাকে বলা হয় কোবালামিন। তো ভিউয়ার্স, এটি গাছের কোষের গঠন এবং পুষ্টি শোষণের সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো ভিউয়ার্স, এটি প্রয়োগের সময় হচ্ছে যে ধানের চারা রোপণ এবং ফুল আসার আগে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন ভিটামিন B6 বা পাইরিথ্রিন। তো ভিউয়ার্স, এটি পাতা এবং শাখা বৃদ্ধি, প্রোটিন উৎপাদন এবং ফুলের উন্নয়ন করে। প্রয়োগের সময় হচ্ছে যে ফুল আসার সময় এবং গাছের বয়স 25 থেকে 30 দিন হলে আপনারা 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপরে দিবেন আপনারা ভিটামিন C স্করবিক অ্যাসিড। তো ভিউয়ার্স, এটি ব্যবহারের ফলে গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং ফলন তোলার আগে ধানের পুষ্টি গঠনে সহায়তা করে। তো ভিউয়ার্স, এটি প্রয়োগের সময় হচ্ছে যে ফসল তোলার 15 থেকে 20 দিন আগে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানি দিয়ে আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আমি আপনাদের কিছু বিশেষ টিপস সম্পর্কে আপনাদের বলবো। তো ভিউয়ার্স, সঠিক পরিমাণে প্রয়োগ করুন যাতে অতিরিক্ত পিজিআর বা ভিটামিন গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে, তাই সঠিক পরিমাণে প্রয়োগ নিশ্চিত করুন। তো ভিউয়ার্স, নতুন পিজিআর বা ভিটামিন ব্যবহারের আগে প্রথমে একটি ছোট জমিতে পরীক্ষা করুন যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বাজারে অনেক ধরনের পিজিআর এবং ভিটামিন রয়েছে, তাই ভিউয়ার্স অবশ্যই আপনারা স্থানীয় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উপযুক্ত পণ্য নির্বাচন করুন। তো ভিউয়ার্স, ধানের পিজিআর ও ভিটামিন ব্যবহার করলে ফলন বৃদ্ধি পেতে পারেন। সঠিক সময়ে সঠিক পিজিআর এবং ভিটামিন প্রয়োগ করলে গাছের শাখা বৃদ্ধি, ফুল এবং ফলনের গুণমান বৃদ্ধি পাবেন। তো ভিউয়ার্স, এই কয়েকটি ট্রিক অবলম্বন করলে আপনারা আপনাদের ধানের জমিতে অধিক ফলন পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।